খুশির খবর মহিলাদের জন্য, যারা আগে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পেতেন তাদের সকলের জন্য দারুণ ঘোষণা বিজেপির। মে মাস থেকেই পাবেন অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের ৩,০০০ টাকা। আর এই মে মাস থেকেই মিলবে অন্নপূর্ণা ভান্ডারের ফর্ম। তো ফর্ম ফিল আপ করার পর কবে থেকে মহিলাদের অ্যাকাউন্টে ঢুকবে ৩,০০০ টাকা করে। আর এখন সবচেয়ে বড় প্রশ্ন, মুসলিম মহিলারাও কি এই প্রকল্পের সুবিধা পাবেন? আজকের এই ভিডিওতে সব প্রশ্নের উত্তর একেবারে সহজ ভাষায় পরিষ্কার করে জানিয়ে দেবো তাই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে নেবেন টেক্সারিং অনলাইন চ্যানেলটিকে। তো বন্ধুরা, বাংলায় রাজনৈতিক পালাবদলের পর এখন সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে অন্নপূর্ণা ভান্ডার প্রকল্প নিয়ে। নির্বাচনের আগে অমিত শাহ প্রতিশ্রুতি দিয়েছিলেন ভারতীয় জনতা পার্টি ক্ষমতায় এলে লক্ষ্মীর ভান্ডারের বদলে নতুন প্রকল্প চালু করা হবে, যেখানে মহিলাদের প্রতি মাসে ৩,০০০ টাকা করে দেওয়া হবে। আর এখন সরকার পরিবর্তনের পর বাংলায় মহিলাদের মনে একটাই প্রশ্ন, কবে থেকে এই টাকা অ্যাকাউন্টে ঢুকবে? এবার আরো একটা বড় প্রশ্ন সামনে এসেছে, মুসলিম মহিলারাও কি এই প্রকল্পের সুবিধা পাবেন? দেখুন, এখনো পর্যন্ত সরকারিভাবে কোনো চূড়ান্ত গাইডলাইন প্রকাশ করা হয়নি, কিন্তু সাধারণভাবে সরকার জনকল্যাণমূলক প্রকল্প ধর্মের ভিত্তিতে আলাদা করা হয় না। অর্থাৎ যোগ্যতা পূরণ করলে হিন্দু মুসলিম সব সম্প্রদায়ের মহিলারাই এই প্রকল্পের সুবিধা পেতে পারেন বলেই আশা করা হচ্ছে। তাই এই নিয়ে অযথা ভয় বা বিভ্রান্ত হবার প্রয়োজন নেই। অফিসিয়াল গাইডলাইন প্রকাশ হলেই পুরো বিষয়টা পরিষ্কার হয়ে যাবে। এখন আসে, মে মাস থেকেই কি টাকা ঢুকবে? দেখুন, এখনো নতুন সরকার পুরোপুরি গঠন হয়নি। মুখ্যমন্ত্রীর নাম ঘোষণা এবং শপথ গ্রহণ এখনো বাকি। সূত্র অনুযায়ী আগামী ৯ই মে শপথ গ্রহণ অনুষ্ঠান হতে পারে। তাই বিশেষজ্ঞদের মতে সরকার গঠনের পর ধাপে ধাপে প্রকল্প চালু হবার সম্ভাবনাই বেশি। মানে মে মাসেই হয়তো ফর্ম ফিল আপ শুরু হতে পারে, কিন্তু টাকা পেতে কিছুটা সময় লাগতে পারে। এখনো পর্যন্ত কোনো অফিসিয়াল পোর্টাল বা আবেদন পদ্ধতি ঘোষণা হয়নি। তবে মনে রাখবেন, অনলাইন এবং অফলাইন দুভাবেই আবেদন নেওয়া হতে পারে। যেমন আগে বিভিন্ন সরকারি প্রকল্পে ক্যাম্পের মাধ্যমে ফর্ম ফিল আপ করা হতো। এবার আসি লক্ষ্মীর ভান্ডারের ভবিষ্যতে। আপনারা জানেন, মমতা ব্যানার্জি 2021 সালের নির্বাচনের আগে লক্ষ্মীর ভান্ডার প্রকল্প চালু করেছিলেন। প্রথমে সাধারণ মহিলাদের 5,000 টাকা, 500 টাকা এবং তপশিলি জাতি উপজাতি মহিলাদের 1,000 টাকা করে দেওয়া হতো। পরে সেই ভাতা বাড়িয়ে 1,000 বা 1,200 টাকা, তারপর সেটিকে 1,500 এবং 1,700 টাকা করা হয়। এই প্রকল্প বাংলার মহিলার কাছে আর্থিক স্বনির্ভরতার বড় ভরসা হয়ে উঠেছিল। তাই এখন স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, নতুন সরকার আসার পর এই প্রকল্প কি বন্ধ হয়ে যাবে? সত্যি বলতে এখনো পর্যন্ত এই বিষয়ে কোনো অফিসিয়াল ঘোষণা হয়নি। তাই এখনই নিশ্চিতভাবে বলা যাচ্ছে না যে লক্ষ্মীর ভান্ডার পুরোপুরি বন্ধ হয়ে যাচ্ছে। অনেকেই মনে করছেন এই মাসেও আগের মতো টাকা ঢুকতে পারে, তারপর ধীরে ধীরে নতুন প্রকল্পে রূপান্তর করা হতে পারে। সব মিলিয়ে এখনকার পরিস্থিতি এমন, অন্নপূর্ণা ভান্ডার চালু হওয়ার জোর সম্ভাবনা রয়েছে। মাসে ৩,০০০ টাকা দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। মুসলিম মহিলারাও যোগ্য হলে সুবিধা পেতে পারেন বলেই আশা করা হচ্ছে। কিন্তু অফিসিয়াল গাইডলাইন এখনো প্রকাশ হয়নি। আর সরকার গঠনের পরই পুরো বিষয়টা পরিষ্কার হয়ে যাবে। তাই এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, কোনো ভুয়ো লিঙ্ক বা ফর্মে নিজের ব্যাংক ডিটেলস দেবেন না। শুধুমাত্র সরকারি ঘোষণা এবং অফিসিয়াল ওয়েবসাইটের ওপরেই ভরসা রাখবেন। তো বন্ধুরা, এবার আপনাদের মতামতটা খুবই গুরুত্বপূর্ণ। আপনার মতে ৩,০০০ টাকার এই প্রকল্প কবে থেকে চালু হতে পারে? আর লক্ষ্মীর ভান্ডার পুরো বন্ধ হওয়া উচিত নাকি নতুন নামে চালু রাখা উচিত? কমেন্টে অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব করবেন টেক্সারিং অনলাইন। কারণ বাংলার সব বড় বড় সরকারি আপডেট সবার আগে পেতে হলে আমাদের সঙ্গে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।